বিধায়ক শওকত মোল্লা সবসময় সংবাদের শিরোনামে থাকে, কোনো না কোনো ঘটনার জন্য সংবাদ শিরোনামে থাকে শওকত মোল্লা। সেই সঙ্গে গতকাল স্বামীজি অপমান সুকান্তের, আজ রাজ্য জুড়ে প্রতিবাদ তৃণমূলের যুব কংগ্রেস। কী হবে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো শওকত মোল্লার খবর। ফের একবার হ্যাকারদের হানা নেতাদের ফেসবুক পেজে। তৃণমূলের এই নেতা ফেসবুক পেজ খুললেই নগ্ন আবেদনময়ী নারীর ছবি দেখা যাচ্ছে। বক্ষ বিভাজিকা উন্মুক্ত হয়ে জানাচ্ছে আবেদন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ফেসবুক পেজ খুললেই দেখা যাচ্ছে এই ধরনের ছবি। তৃণমূল বিধায়কের ফেসবুক পেজ শিকার হয়েছে হ্যাকারদের কারসাজি। অভিযোগ, তৃণমূল বিধায়কের ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট করা হচ্ছে নগ্ন নারী দেহের ছবি। এই পেজ পোস্ট করা কিছু ছবি দেহে ব্রা প্যান্টি থাকলেও অধিকাংশ ছবি নগ্ন। তৃণমূল বিধায়ক এটিকে ষড়যন্ত্র বলেই অভিযোগ করেছেন। ইতিমধ্যে শওকত মোল্লা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে সাইবার সেলে। বিধায়ক বলেছেন, ষড়যন্ত্র করে হ্যাক করা হয়েছে আমার নামে ফেসবুক পেজটি। আমার মনে হচ্ছে এটি বিরোধীদের আইটি সেল করছে। ফলোয়ার্স ভিউয়ার্স বেশি থাকার কারণে এই কাজটি করা হয়েছে। তীব্র নিন্দা করছে এই ঘটনার। বাংলার মানুষ তো বটেই, এই ধরনের নোংরা রাজনীতি দেশের মানুষ মেনে নেবে না। আবারও বলছি, শওকত মোল্লা বলছেন ষড়যন্ত্র করে হ্যাক করা হয়েছে আমার নামের ফেসবুক পেজটি। আমার মনে হচ্ছে এটি বিরোধীদের আইটি সেল করছে। ফলোয়ার্স ভিউয়ার্স বেশি থাকার কারণে এই কাজটি করা হয়েছে। তীব্র নিন্দা করছি এই ঘটনায়। বাংলার মানুষ তো বটেই, এই ধরনের নোংরা রাজনীতি দেশের মানুষও মেনে নেবে না। আবারও বলছি, ফের একবার হ্যাকারদের হানা নেতাদের ফেসবুক পেজে। তৃণমূলের এই নেতা ফেসবুক পেজ খুললেই নগ্ন আবেদনময়ী নারীর ছবি দেখা যাচ্ছে। বক্ষ বিভাজিকা উন্মুক্ত হয়ে জানাচ্ছে আবেদন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ফেসবুক পেজ খুললেই দেখা যাচ্ছে এই ধরনের ছবি। তৃণমূলের এই বিধায়কের ফেসবুক পেজ শিকার হচ্ছে হ্যাকারদের কারসাজি। আসি পরবর্তী খবরে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের কর্মসূচি থেকে স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই অভিযোগ তুলে সুকান্তকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সোমবার মধ্যে সুকান্ত নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করার আজ মঙ্গলবার রাজ্য জুড়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তৃণমূলের যুব কংগ্রেস। রাজ্যের প্রতিটি টাউন ব্লকে মিছিল করবেন যুব শাখার নেতাকর্মীরা। উত্তর কলকাতার শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পদযাত্রা করবে, শ্রদ্ধা জানানো হবে তাকে। স্বামী বিবেকানন্দের মহান বাণীগুলিকে তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতৃত্বে উল্লেখ করেছেন, স্বামীজি গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো বলেছিলেন, তাই ফুটবল নিয়ে পথে নামা হবে। অন্যদিকে মঙ্গলবার কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাত্র কিছুদিন আগে ধর্মতলায় সভা ফ্লপ হওয়ার পর ফের শাহের সফল লোক দেখানো বলেই মন্তব্য করছে তৃণমূল কংগ্রেস। আবারও বলছি, তৃণমূল কংগ্রেস ফের সুকান্ত মজুমদারের স্বামীজিকে অপমান করার জন্যে রাজ্য জুড়ে প্রতিবাদ করছেন বলেই জানা যাচ্ছে। আজ সোমবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর আগামীকাল মঙ্গলবার তার সামনেই গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো নিয়ে মন্তব্যের জন্য সুকান্ত মজুমদারের ক্ষমার দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে নামছেন তৃণমূলের যুব কংগ্রেস। ফুটবল খেলেই প্রতিবাদ জানানো হয় বলেই তৃণমূলের তরফে জানানো হয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।